আসসালামু আলাইকুম। ফেসবুক পেজের রিচ কমে গেলে কিভাবে বাড়াবেন? মাত্র ৩ টা টিপস দেব। আর এই ৩টি টিপস যদি আপনি আপনার পেজে প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে আমি আশা করি আপনার পেজে 100% কার্যকরীভাবে আপনি আপনার পেজের রিচ বাড়াতে পারবেন এবং আপনি আপনার পেজের ভিডিওগুলোকে কিন্তু ভাইরাল করতে পারবেন। তো আপনারা যারা বাংলাদেশ থেকে কনটেন্ট ক্রিয়েট করছেন এবং বাংলাদেশি ফেসবুক ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু টানা ১৪ দিন পর্যন্ত ফেসবুকে আপনারা নিয়মিত কাজ করতে পারেন নাই। পাশাপাশি আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশে চলমান যে একটি পরিস্থিতির কারণে টানা ১০ দিন ইন্টারনেট বন্ধ ছিল। পাশাপাশি ১০ দিন পরে ইন্টারনেট চালু হওয়ার পরেও কিন্তু টানা ৩ দিন আমরা ভিপিএন ছাড়া অনেকেই ফেসবুকে ঢুকতে পারিনি, যে কারণে অনেকেই কিন্তু ফেসবুকে আসে নাই। তো সব মিলিয়ে যে পরিস্থিতিটা হয়েছিল, বাংলাদেশ থেকে ১৩ কোটি ফেসবুক ইউজার রয়েছে, যারা কিন্তু এই ১৩ কোটি ফেসবুক ইউজার কিন্তু ফেসবুকে আসতে পারেনি, যে কারণে ভিউজ কম হওয়াটা কিন্তু একটি স্বাভাবিক বিষয়। কিন্তু আপনাদের এই যে টানা চলমান পরিস্থিতির কারণে ভিউজটা হঠাৎ করে ড্রপ হয়ে গেছে, এই ড্রপটাকে কিন্তু আপনাকে বাড়াতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে। দেখবেন অনেকেই কিন্তু এই যারা টিপসগুলো জানে বা যারা বিষয়গুলো জানে, তারা কিন্তু দ্রুত তাদের পেজটাকে গ্রো করে নিতে পারবে। আর যারা এই বিষয়গুলো না জানবে, তারা কিন্তু আপনারা দেখবেন আপনারা নিয়মিত ভিডিও আপলোড দিবেন, কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে না। কেননা আপনাদের পেজের যে ভিউজটা ড্রপ হয়ে গিয়েছে, এই ড্রপটা থেকে আপনাদেরকে কিন্তু আপনাদের ইনক্রিজ করতে অনেকটা সময় লাগবে। কিন্তু আপনি যদি সবগুলো কাজ বা সবগুলো সেটিংসের কাজ আপনি যদি প্রপার জেনে আপনি যদি কাজ করেন বা সামনে কন্টেন্ট দিতে পারেন, সেক্ষেত্রে আপনার পেজের রিচটা কিন্তু আপনি নিজে বাড়াতে পারবেন। তো যাই হোক, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে আপনারা আপনাদের ফেসবুক পেজের রিচ যদি ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে কীভাবে বাড়াবেন? তো আপনাদের পেজের রিচ এই মুহূর্তে যেহেতু ডাউন রয়েছে, কেননা ডাউন হওয়ার কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে ১৩ কোটি ফেসবুক ইউজার রয়েছে, যারা কিন্তু টানা ১৪ দিন যাবৎ নিয়মিত ফেসবুকে আসে নাই, যে কারণে আপনাদের ভিউজ কম আসছিল। তো এখন এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ থেকে সবাই ফেসবুকে আসতে পারছে এবং ফেসবুকে সবাই ব্রাউজ করতে পারছে, সেক্ষেত্রে আপনাদের ভিউজটা কিন্তু এমনিতেই বেড়ে যাবে। তারপর আপনাদের কিছু নিজস্ব কাজ রয়েছে, যেমন ধরুন আপনারা আপনাদের ফেসবুক পেজের রিকমেন্ডেশনটা ঠিকঠাক রয়েছে কিনা সেটা চেক করবেন। যদি ফেসবুক পেজের রিকমেন্ডেশনটা ঠিক থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে স্টেপে যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে আপনারা ফেসবুকে নিয়মিতভাবে ভিডিও আপলোড করবেন এবং নিয়মিত ভিডিও আপলোড করার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন প্রত্যেকদিন, যেহেতু আপনারা অনেক দিন ভিডিও পাবলিশ করেন নাই, আপনাদের পেজটা কিন্তু এই মুহূর্তে ফ্রিজ রয়েছে, সেহেতু আপনাদের এই পেজটাকে আপনাকে ভালো একটা পজিশনে বা আপনাদের পেজের ভিডিওগুলোকে ভাইরাল করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে লাইভ করতে হবে। কেননা লাইভ করার মাধ্যমে আপনাদের যারা অডিয়েন্স রয়েছে, তাদের সামনে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে। আর নোটিফিকেশনগুলো যাওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের পেজের পরবর্তীতে যে ভিডিওগুলো আপনারা পাবলিশ করবেন, সেই ভিডিওগুলো কিন্তু তাদের সামনে রিকমেন্ড করবে। এবং আপনারা অবগত আছেন যে আপনারা নিয়ে আপনাদের ফেসবুক পেজে নিয়ে যে ছোটোখাটো যে সমস্যাগুলো হয়ে থাকে, সেই ছোটোখাটো সমস্যাগুলো অনেক সময় লাইভ করার মাধ্যমে কিন্তু সলভ হয়ে যায়। তো এ কারণে অবশ্যই আপনারা যে কাজটিকে অবশ্যই করবেন, সেটি হচ্ছে প্রথমত আপনারা আপনাদের ফেসবুক পেজে নিয়মিত লাইভ করবেন। দ্বিতীয়ত আপনারা আপনাদের পেজে নিয়মিত আপনারা যে কন্টেন্টটি আপনারা আপলোড দিচ্ছিলেন, সেই কন্টেন্ট আপনারা আপলোড দিয়ে যাবেন এবং আপনারা অবশ্যই রিলস ভিডিও আপলোড দেবেন। কেননা আপনারা দেখে থাকবেন লং কন্টেন্টের তুলনায় রিলস কন্টেন্টে কিন্তু অনেক বেশি ভিউজ আসে। এবং এর পাশাপাশি সর্বপ্রথম আপনারা আপনাদের পেজের রিকমেন্ডেশনটা ঠিক রয়েছে কিনা এগুলো চেক দিয়ে নেবেন। যদি রিকমেন্ডেশন ঠিক না থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কীভাবে রিকমেন্ডেশনটাকে ফিরিয়ে আনবেন, সেটা নিয়ে আমার অলরেডি একটি ভিডিও রয়েছে, সেই ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। আশা করি বিষয়টি আপনাদের কাছে হেল্পফুল হবে এবং এই ইনফরমেশনগুলো মেনে আপনারা নিয়মিত কাজ করতে থাকেন, আপনাদের পেজের রিচ বেড়ে যাবে। তো সবাই ভালো থাকুন, যে যেখানে আছেন নিরাপদে থাকুন, এই কামনা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।